এর মূল কারণ হলো আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে ইসলামের দুশ্মনেরা, ইসলাম ফোবিয়া, ইসলামের আতঙ্ক, ইসলামের ভয়, ইসলাম আসলে এটা হবে সেইটা হবে, বের হতে পারবে না, বস্তাবন্দি করবে মহিলাদেরকে, সবাইকেই করতে হবে, সেই করতে হবে। এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমানরা ইসলামকে ভয় পায়। আসলে ইসলামের চেয়ে ভালো করে নীতি আদর্শ গোটা দুনিয়ার মধ্যে নাই। এইটা তোমাদের প্রথম বুঝতে হবে। আমাকে অনেক গাঁজাখোর বলে, হুজুর যদি ইসলাম হুকুমাত আসে তোমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম কোনো টেনশন নাই, তোমার নিজের থেকেই গাঁজা ছেড়ে দিবে। সে বলছে কিভাবে? আমি বললাম দেখো তুমি একজন গাঁজাখোর, মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে? বলে কেন? সেখানে তো পরিবেশ নেই। আমি বললাম দেখো যেরকম মসজিদে পরিবেশ না থাকার কারণে তুমি সেখানে গাঁজা সেবন করতে পারো না, ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে যেখানে গাঁজা সেবন করতে পারবো না। তোমার সমস্যা কি? তার তো সমস্যা নেই, তার কোনো সমস্যা নাই। মহিলারা মনে করি ইসলাম যদি ক্ষমতায় আসে ঘরের থেকে নামতে পারবো না, বের হতে পারবো না, ব্যবসা করতে পারবো না, চাকরি করতে পারবো না। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা শুরু হয়েছে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মাধ্যমে। তিনি বহু বড় ধনী ছিলেন। ইসলাম আসলে অনেকে মনে করে শিক্ষিত হতে পারবো না, অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়ে কোনো মুহাদ্দিস হাদিস রওয়ায়াত করবে এরকম কাউকে পাওয়া যাবে না। সবাই উস্তাদ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কিতাব লেখা হয়েছে যেখানে 30,000 মুহাদ্দিসা মহিলা, 30,000 মুহাদ্দিসা মহিলাকে যেখানে নাম নেওয়া হয়েছে, যে এতগুলো মুহাদ্দিসা ছিল। অথচ ইসলাম আসলে তারা মনে করে যে আমাদের কি হবে সেইটা হবে। হ্যাঁ, ইসলাম আসলে কি হবে? কোনো মেয়েরা ধর্ষিতা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো মেয়েদের উপরে অ্যাসিডে দগ্ধ করা হবে না। ইসলাম আসলে কি হবে? জাহাঙ্গীর ইউনিভার্সিটির 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন মহিলাকে ধ্বংস করে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন বিধবা মহিলা না খেয়ে থাকবে না। ইসলাম আসলে কি হবে? প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে। ইসলাম আসলে কি হবে? আমার প্রত্যেকটা মা বোনকে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। অথচ তোমরা কি করেছ? আমাদের মহিলাদের অধিকার নামে আমার মা বোনকে পণ্য বানিয়েছ। আজকে যত ব্যবসা, যত খারাপ কাজের জন্য আমার মা বোনদের সবচেয়ে আশা মতলব, যাদের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি হয়, সেই মা বোনকে পণ্য বানিয়েছে, চরিত্রহীনা করেছে, তাদেরকে নষ্ট করে ফেলছে। ইসলাম আসলে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান থাকবে সর্বোচ্চে, তাদের যে ইজ্জতওয়ালা কেউ থাকবে না, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। ইসলাম ক্ষমতা আসলে ডাস্টবিনে খাদ্যের জন্য কাক কুকুরের সাথে কোনো গরিব লড়াই করবে না। সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে। ইসলাম আসলে কি হবে? কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, কোনো মানুষ নিষেধের মধ্যে আর পৃষ্ঠের মধ্যে আর রথের মধ্যে পড়বে না। ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে। ইসলাম আসলে কি হবে? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এই ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। ইসলাম আসলে কি হবে? আজকে 14 লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না। আজকে ইসলাম আসলে কি হবে আপনারা জানেন? যেরকম আজকে ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, ইসলাম আসলে একটা টাকাও লুটপাট করা হবে না। ইসলাম আসলে কি হবে? আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে। ইসলাম আসলে সুষম বন্টন করা হবে। প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে, ব্যবসা করতে পারবে। আজকে রিক্সাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, ঠেলাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, শ্রমিকদেরকে টাকা দেওয়া হবে, কুলি মজদুর তাঁতি ঋষি জেলে যেখানে গরিব আছে না কেন বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানানোর ব্যবস্থা করবে।